আজকে আপনাদের সাথে স্কোয়ার নিয়ে আলোচনা করব। স্কোয়ার মানে কি, যে কোনো রাশির মাথায় যদি 2 থাকে, যেটাকে স্কোয়ার বলে। কোনো রাশির মাথায় এই পাওয়ারটা যদি 2 থাকে, তাহলে তার মানে সেই রাশি 2 বার। যদি 3 বার থাকে, 3 থাকে, তাকে কিউব বলে, অর্থাৎ সেটা 3টে। যদিও আজকে এই কিউব নিয়ে আলোচনা হবে না, শুধুমাত্র স্কোয়ার নিয়ে আলোচনা হবে। এই যে 2টা রয়েছে, এইটাকে পাওয়ার বলা হয়, আর বাংলাতে ঘাত বলা হয়। এইভাবে 2 এর মাথায় যদি 1 থাকে তাহলে 2 হয়, কিন্তু 2 এর মাথায় এই পাওয়ার 2 বা স্কোয়ার থাকলে 2 2 বার হয়, অর্থাৎ উত্তর 4। এইরকম ভাবে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আমাদের মুখস্থ করলে খুব ভালো হয়, পরীক্ষার সময় খুব হেল্পফুল হয়। 1 থেকে 30 পর্যন্ত এনাফ। বাকি আরো কিছু স্কোয়ার লাগে যদিও, কিন্তু 1 থেকে 30 পর্যন্ত সাফিসিয়েন্ট। এবং এই 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার আপনারা সবাই জানেন, তাই আমি সেগুলি আর টেবিলের মধ্যে ইনক্লুড করিনি, যেটা এর পরের পেজে রয়েছে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 2 দুগুণে 4, 3 স্কোয়ার 3 তিরিকে 9, 4 স্কোয়ার 4 চারে 16, 5 স্কোয়ার 5 পাঁচে 25, 6 স্কোয়ার 6 ছক 36, 7 স্কোয়ার 7 সাতে 49, 8 স্কোয়ার 8 আটা 64, 9 স্কোয়ার 9 লং 81, আর 10 স্কোয়ার 10 দশে 100। এগুলো সব এই 2 বার করে গুণ করে হলো। যেমন ধরছি যে 5 স্কোয়ার কিভাবে হলো, 5 স্কোয়ার মানে 5 2 বার গুণ করেই 25 হয়েছে। 8 স্কোয়ার কিভাবে হলো, 8 2 বার গুণ করেই 8 আটা 64 হয়েছে। এবার 1 থেকে 10 পর্যন্ত আপনারা সবাই জানেন, সেই কারণে সেটা টেবিলে ইনক্লুড করিনি। 11 থেকে আমি ইনক্লুড করেছি টেবিলে। এই 11 স্কোয়ার, এই 11 11 আপনি গুণ করতে পারেন, অথবা প্রথমে 1 স্কোয়ার 1 লিখে দিন, তারপর এই একটা গুণ করলে 1 1 1, এবং স্কোয়ার হচ্ছে তাই 2 এর সাথে গুণ হবে, তাহলে 1 1 1, আর 2 গুণ করলে 1 2 2, আর লাস্টে একটা 1 আছে, তার স্কোয়ার করলে 1। এইভাবে 12 যদি করি, প্রথমে 2 রয়েছে ইউনিট ডিজিট, তার 2 স্কোয়ার 4 করে দাও, তারপরে 2 1 2, আর স্কোয়ারের জন্য একটা 2 গুণ, তাহলে 2 1 2, আর 2 গুণ করলে 4 হয়, আর লাস্টের একটা 1 স্কোয়ার করলে তো একই হয়, 1 বসিয়ে দাও 1 স্কোয়ার করলে 140, সেইভাবে করতে পারো। এবার ক্রস মাল্টিপলটা আমাদের খুব বেনিফিশিয়াল। কিভাবে, এই 11 11 কিভাবে করবে, 1 1 1, এই ক্রস গুণ করো 1 1 1, আর ফের এই পারে ক্রস গুণ করো 1 1 1, তার টোটাল 2 হলো, 2 বসিয়ে দাও, আর লাস্টে এই 1 উপর নিচ গুণ করে বসিয়ে দাও 121। কিভাবে আরেকবার দেখে নাও, 12 12 যদি গুণ করি ক্রস মাল্টিপল, প্রথমে এই নিচে উপরের এবং এই নিচের 2টাকে গুণ করো, 2 দুগুণে 4, তারপরে এইটা এইভাবে গুণ করো, 2 1 2 প্লাস 2 1 2, ক্রস এদিক ওদিক কোনাকুনি গুণ করলাম, 2 1 2, আর 2 1 2, এই দুটো যোগ করে 4 হলো। এই 4টাকে এখানে বসাও, তারপরে উপর নিচের যে 1 1, সেই দুটিকে গুণ করে 141। এইভাবে স্কোয়ার করতে পারো ক্রস মাল্টিপল করে, অথবা এই যেটা দেখালাম এইভাবে করতে পারো। আরো দুটো প্রসেস রয়েছে, আরো 4টে প্রসেস রয়েছে, সেই 4টে প্রসেস নিয়ে আলোচনা করব। আগে টেবিলে কিছুটা এগোই, তারপরে সেই 4টে প্রসেস নিয়ে আলোচনা করব। এই 4টে প্রসেসের মধ্যে বলে রাখি, যে সংখ্যাগুলোর শেষে 10 যোগ করলে 10 হয় ইউনিট ডিজিট, আর সামনের ফেস ভ্যালু দুটো একই থাকে, সেম, 16 14 হতে পারে, 26 24 হতে পারে,
ঠিক আছে, 13, 17 হতে পারে। এইগুলোর ক্ষেত্রে কি হয়, এই দুটো গুণ করে দাও 3 সাথে 21, একটা সংখ্যা বাড়িয়ে দাও যে কোনো উপরে বা নিচে, 2 1 2, 221 হয়। 26 আর 24 গুণ করলে কত হয়, 4 ছক 24, লিখে দাও, 2 এর মধ্যে একটাকে বাড়িয়ে দাও, 3 দুগুণে 6, 624 হয় 26 আর 24-এ। এইভাবে যে সংখ্যাগুলির ইউনিট ডিজিট 10 এবং সামনের সংখ্যা দুটো একই রয়েছে তাদের গুণ করার একটা ট্রিক্স। এছাড়া রয়েছে 15, 25, 35, 45, 55, যাদের এই ইউনিট ডিজিট 5 তাদের গুণ করার সহজ নিয়ম হয়েছে, 15 স্কোয়ার যদি করি তাহলে প্রথমে 25 বসিয়ে দাও, আর এক থেকে একটা সংখ্যা বাড়িয়ে দিয়ে দুটোকে গুণ করো, 2 1 2। 25-এরটা কি হবে, 25 বসিয়ে দাও, 2 রয়েছে প্রথমে, সেই 2 এর থেকে 1 বাড়িয়ে দিলে 2 আর 1 3 হয়, এই দুটো গুণ করে দাও 2 এর পরের সংখ্যা দিয়ে, 3 দুগুণে 6, 625। 35 কত হবে, 25 বসিয়ে দাও, 3 রয়েছে, তার পরের সংখ্যা 4, দুটোকে গুণ করে 3 4 12। 45 রয়েছে, 25 লিখে দাও, 4 এর পরের সংখ্যা 5, 4 5 20। 55, 25 লিখে দাও, 5 এর পরের সংখ্যা 6, 5 6 30। শর্ট ট্রিক্স, এইভাবে আমরা করতে পারি। নেক্সট আমি টেবিল রেখেছি, সেই টেবিলে 1 থেকে 30 পর্যন্ত রেখেছি এবং বেসের ক্যালকুলেট করার জন্য 4টি রেখেছি, সেটা আমি লাস্টে আসছি। তাহলে যেভাবে আমি আপনাদের শেখালাম, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার কত 144, 13 স্কোয়ার কত 169, 14 স্কোয়ার 196, 15 225। এক্ষুনি আমরা জানলাম লাস্টে যার 5 থাকলে তার স্কোয়ার করতে গেলে লাস্টে 25 বসিয়ে দাও, আর তার থেকে একটা সংখ্যা বাড়িয়ে গুণ করে 2 1 2 করে দিলাম, 225। এইভাবে 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361। একটা জিনিস খেয়াল রাখবে, যখন মনে পড়ছে না সংখ্যাটা কি, তখন তো ফর্মুলা তো আছে যে 6 1-কে প্রথমে 6-এর একটা স্কোয়ার করে দিলে, 6 6 36-এর 6, হাতে থাকে 3, এবার 6 1-কে 6 আর স্কোয়ারের জন্য 2 গুণ করলে 6 2 12, 12 আর এই 3-এ 6 1-কে 6, 6 2 12 আর 12 3-এ 15, 15-র 5 লিখে দিলে হাতে 1 আছে, 1-এ স্কোয়ার করলে 1 হয়, তাহলে সেই 1 আর 1-এ 2। এইভাবে তো করতেই পারো, কিন্তু আরেকটা প্রসেস হচ্ছে, সব স্কোয়ারগুলোর ইউনিট ডিজিটটা একটু দুবার গুণ হচ্ছে, ধরো 16 দুবারই তো গুণ হচ্ছে, 6 6 36, মানে 6 ছক 36-এর 6, 7 7-এ 49। অর্থাৎ এইগুলো দেখে নেবে, 8 8 64, যখন মনে পড়ছে না আগে একবার গুণ করে নেবে, 8-এর লাস্টে 8 থাকে, মানে 8 আর 8-এ গুণ হয়ে 64 হবে, মানে ইউনিট ডিজিট 4 হবে। তাহলে ইউনিট ডিজিট 4 কার আছে সেটা মনে করার চেষ্টা করো, ওই রকম কাছাকাছি পাশাপাশি নিয়ারেস্ট ভ্যালুটা, তাহলে অনেক তাড়াতাড়ি এগুলো মনে থাকবে। 9 9 লং 81-র 1 ইউনিট ডিজিট, 20 তো 400 মনে থাকবেই। এইভাবে 21-এর কত হয়, 21-এর 441, তারপর 22-এর কত হয় 484, 23-এর 3 তিরিকে 9, যেভাবে 3 তিরিকে 9 প্রথমে বসিয়ে দিলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 2 হাত থেকে 1, এবার 2 স্কোয়ার করলে 4 হয়, 4 আর 1-এ 5, 529। এইভাবে 24-এর 4 4 16 6, ইউনিট ডিজিট তো 6 থাকবেই, আর তাহলে মনে করলে 576। 25-এর তো 625, 25-এরটা কি নিয়ম বলেছিলাম, 5 যার ইউনিট ডিজিট প্রথমে 25 বসিয়ে দাও, 2 এর পরে একটা সংখ্যা বাড়িয়ে পরের সংখ্যা দিয়ে তাকে গুণ করো, 3 দুগুণে 6, 625। এইভাবে 26-এর স্কোয়ার কত হবে 676, 27-এরটা কত হবে 729, 28-এরটা 8 8 64 4, অর্থাৎ তাহলে এটা কত হতে পারে, 28-এরটা 784 হতে পারে। 29-এরটা কত হবে, 29-এরটা 841 হবে। 9 লং 81, ইউনিট ডিজিট তো 1 হবেই।
30-এরটা 3 তিরিকে 9, আর বাকি তো 3টে শূন্য। এইভাবে করলাম। এবার 500, এবার 50-এর বেস নিয়ে স্কোয়ার, 50-এর আশেপাশে যেগুলো না সংখ্যা রয়েছে সেগুলো করার একটা ট্রিক্স রয়েছে, সেটা বলে দিই। ধরো 48-এর স্কোয়ার বের করতে হবে, 50 বেস নিয়ে করতে হবে। 48টা 50-এর থেকে কত কম? 2 কম। এই 2টার স্কোয়ার করে দাও, 2 দুগুণে 4 হলো। এবার 48টা যেহেতু 50 থেকে 2 কম, তাহলে 25 থেকে 2 বাদ দাও, 23। তাহলে কি করলাম? প্রথমে 50 থেকে 48 2 কম, তাই 2 এর স্কোয়ার 4 করে দিলাম। এইখানে দুটো ডিজিট লিখতে হবে, 4 মানে হচ্ছে এখানে একটা শূন্য দিয়ে লিখতে হবে 4। 2 বললে 02, 9 বললে 09, 10 বললে তারপর থেকে দুটো ডিজিট হয়, কিন্তু যখন একটা ডিজিট তখন একটা 0 দিয়ে লিখতে হবে। 52টা কত হবে? তাহলে 50 থেকে 2 বেশি, তাহলে 2 স্কোয়ার করে দাও 4। আর যেহেতু 50 থেকে 2 বেশি, তাই 25 থেকে 2 যোগ করে দাও, 27। তাহলে 27 4, এটাও 52 স্কোয়ার। এবার 100কে বেস ধরে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। 100কে বেস ধরে করছি। 100 থেকে 98 কত ছোট? 2 কম, তাই 2 স্কোয়ার করে দিলাম 4। এবার 100 থেকে যেহেতু 2 কম, তাহলে 98 থেকে 2 বাদ দিতে হবে। 98 থেকে 2 বাদ দিলে 96 হয়, এটা 96 হয়। এটাই উত্তর। 104, অর্থাৎ 100 থেকে 4 বেশি। কত বেশি? 4 বেশি। তাহলে 4 স্কোয়ার করে দাও, 16। এখানে শূন্য বসানোর কোনো কিছু ব্যাপার নেই, কেননা দুটো ডিজিট রয়েছে। এবার 4 বেশি 100 থেকে, তাই 104-এর সাথে 4 প্লাস করে দাও, তাহলে 108 হচ্ছে। গুণ করে মিলিয়ে নাও। 75-টা তো বলেছি, 5 লাস্টে থাকলেই প্রথমে 25 লিখে দাও, 7-এর পরে কি আছে 8, সেটা দিয়ে 7কে গুণ করে 27 56 উত্তর। এইভাবে যে নিয়মগুলো বলে দিলাম স্কোয়ারে, এইগুলো ফলো করো।